উত্তর কলকাতার রাজেন্দ্রদেব লেন এবং বিধান সরণির সংযোগস্থলে এই ঠনঠনিয়া কালীবাড়ির অবস্থান। জনশ্রুতি, অতীতে ডাকাত পড়লে নাকি এখানকার ঘণ্টা ঠনঠন করে বাজিয়ে সকলকে সাবধান করা হতো। ঠনঠন ঘণ্টার ধ্বনি থেকে আজকের জাগ্রত ঠনঠনিয়া কালীবাড়ির এরূপ নামকরণ। 1703 খ্রিস্টাব্দে তান্ত্রিক উদয়নারায়ণ ব্রহ্মচারী একটি শ্মশানের ধারে এই মাটির তৈরি দেবী মূর্তির পূজা শুরু করেন। 1806 খ্রিস্টাব্দে বর্তমান এই কালীবাড়িটি ব্যবসায়ী শঙ্কর ঘোষ দ্বারা পুনর্নির্মিত হয়। জানা যায় শ্রী রামকৃষ্ণদেব এই মন্দিরে প্রায়শই আসতেন এবং তিনি এখানে যে বাণী উচ্চারণ করেছিলেন সেই বাণী মন্দিরের দেওয়ালে প্রস্তর ফলকে লেখা আছে, শঙ্করের হৃদয়ের মাঝে কালী বিরাজে। দেবীকে এখানে প্রতি বছর নূতন রং করা হয় এবং দেবীর রূপার অলঙ্কার থাকলেও দেবীর জিহ্বাটি সোনার। কার্তিক মাসে অমাবস্যা তিথি ছাড়াও মাঘ মাসে রটন্তী কালী পূজা এবং জ্যৈষ্ঠ মাসে ফলহারিণী কালী পূজা মহাসমারোহে পালিত হয়। জাগ্রতা দেবী বলে আজ তাই শুধুমাত্র শঙ্কর নয়, সকলের মন মাজারে দেবী বিরাজমান।